স্টিয়ারিং হুইল, ব্রেক বা অ্যাক্সিলারেটর ছাড়াই চলতে পারে এমন ভবিষ্যতের গাড়িকে আরও আরামদায়ক করে তুলেছে অ্যামাজনের মালিকানাধীন জুক্স। নতুন সংস্করণের রোবোট্যাক্সিতে যোগ হয়েছে উন্নত আসন, বড় টাচ স্ক্রিন, উন্নত সেন্সর ও নিরাপত্তা সুবিধা। বর্তমানে সীমিত পরিসরে চললেও ভবিষ্যতে আরও কয়েকটি মার্কিন শহরে সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। অ্যামাজন মালিকানাধীন স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান জুক্স তাদের নতুন সংস্করণে রোবো ট্যাক্সি উন্মোচন করেছে। আগের মতোই গাড়িটিতে স্টিয়ারিং হুইল, ব্রেক বা অ্যাক্সিলেটর প্যাডেল নেই। এটি দুই দিকেই চলতে পারে, তবে এবার যাত্রীদের আরাম ও ব্যবহারিক সুবিধাকে গুরুত্ব দিয়ে ভেতরের নকশায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে আরও আরামদায়ক আসন, উন্নত হেডরেস্ট, বড় কাপ হোল্ডার, সহজে দেখা যায় এমন টাচ স্ক্রিন এবং ফোন পিছলে না যাওয়ার জন্য নতুন ওয়্যারলেস চার্জিং প্যাড যুক্ত করা হয়েছে। হালকা রঙের অভ্যন্তরীণ নকশা ব্যবহার করায় ফোন, চাবি বা মানিব্যাগের মতো জিনিস সহজে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানিটি। 4 জন যাত্রীর মুখোমুখি বসার ব্যবস্থা থাকায় এই বৈদ্যুতিক রোবো ট্যাক্সিতে রয়েছে ক্যামেরা, রাডার, লাইডার ও ইনফ্রারেড সেন্সরের সমন্বিত প্রযুক্তি। ঘন্টায় সর্বোচ্চ 75 মাইল গতিতে চলতে সক্ষম এই যানটি সামনে বা পেছনে ঘোরানো ছাড়াই উভয় দিকেই চলাচল করতে পারে। গাড়ির বাইরেও পরিবর্তন আনা হয়েছে। নতুন আলো ও রিফ্লেক্টর ব্যবস্থার মাধ্যমে পথচারী ও অন্যান্য চালক সহজেই বুঝতে পারবেন গাড়িটি কোন দিকে যাচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সঙ্গে সহায়তা কেন্দ্র বা উদ্ধার কর্মীদের যোগাযোগের জন্য নতুন স্পিকার ও মাইক্রোফোনও যুক্ত করা হয়েছে। বর্তমানে লাস ভেগাস ও সান ফ্রান্সিসকোতে সীমিত পরিসরে জুক্সের রোবো ট্যাক্সি চালু রয়েছে। ভবিষ্যতে অস্টিন ও মায়ামিতেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে ব্যাপক পরিসরে চালু করার আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে বলে জানিয়েছে কোম্পানিটি।